আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই এগ্রো মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা অনেকেই নড়াইলে মুরগি খামার হিসেবে চিনে থাকেন। আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি উৎপাদন করি এবং এখান থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি। আমাদের এখান থেকে একদিনের বাচ্চা, 15 দিন, 7 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস এবং বিভিন্ন বয়সের বাচ্চা আমরা এখান থেকে বিক্রি করে থাকি। আমরা বিভিন্ন বয়সের বাচ্চার এই সুবিধাগুলো রেখেছি এই জন্য যে অনেকে নতুন এনারা খামার করতে চায়। তো শুরুর সময়টা বোর্ডিংয়ের সেক্টরটা আসলে অনেক জটিল এবং কঠিন একটি বিষয়, না জানলে করা যায় না। তো এই বিষয়টাকে পার করে অনেকে নিতে চায়। তো তেনাদের জন্য আসলে বিভিন্ন ক্যাটাগরিগুলো আমরা তৈরি করে থাকি। তো এর মধ্যে তো দেখা যাচ্ছে যে যেনারা পুরনো খামারি আছে তেনাদের জন্য আমরা যে 0 বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চারা আমরা ক্যাটাগরিগুলো রেখে থাকি। তো যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে 2 মাস বয়সী ফার্ম মুরগির বাচ্চার আপনি যে খাবার এবং ওষুধ এবং যত্ন আসলে আমরা অনেক সময় ভিডিওতে বলে থাকি, কিন্তু অনেক সময় অনেকে বুঝতে পারেন না। এবং আমি আপনারা জানেন যে একটা চার্ট দিয়ে থাকি, সেই চার্টের মধ্যে অনেক সময় অনেক কথাগুলো বলা থাকে, স্পষ্টভাবে বলা আছে। এরপরও অনেকে মানতে চান না বা অনেক সময় বুঝতে পারেন না। তো সেই বিষয়গুলো আমি আজকে কিছুটা ক্লিয়ার করব। তো প্রথম কথা হলো যে 2 মাস বয়সী ফার্ম মুরগির বাচ্চা যে ঘরে, যে আমাদের যে ঘরের মধ্যে আপনারা দেখতে পারতেছেন, এই ঘরটি কিন্তু আসলে অনেকটা লম্বা এবং অনেক জায়গা দিয়ে কিন্তু এদেরকে রাখা আছে এখানে। তো প্রথম কথা হলো যে আপনি যে পরিবেশের মধ্যে রাখবেন মুরগিগুলো, তো সেখানে একটু খোলামেলা পরিবেশ অবশ্য হতে হবে। এই চারিপাশে খোলামেলা পরিবেশ, ঠিক আছে, এবং জায়গার পরিবেশটা একটু বেশি দিতে হবে। আপনি যখন ডিমের জন্য করবেন তাদের একটু জায়গার পরিমাণটা বেশি লাগে, তো আপনি অবশ্যই সেভাবে জায়গাটা দিবেন। এখন কথা হলো 2 মাসের মুরগি বাচ্চা যেহেতু একটু বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এদেরকে যত্নপাতি একটু আলাদা। 1 দিনের বাচ্চা থেকে 1 সপ্তাহ যত্ন আলাদা, এরকম 7 দিন থেকে 1 মাস এর মধ্যে যত্নটা আলাদা, এরকম আবার 2 থেকে আবার ডিম পাড়া পর্যন্ত এর যত্ন কিন্তু আবার আলাদা। তো এই 2 মাসের বাচ্চার যে যত্নটা আপনি যেভাবে নেবেন, সকালবেলা আপনি খামারে ঢুকবেন, যদি পর্দা দেওয়া থাকে পর্দাটা আগে খুলবেন, খোলার পরে দেখবেন যে আপনার যে তুষ দেওয়া থাকে, দেখেন আমরা যে ভিডিওতে বলি তুষ দিতে হবে, এই যে শেষ তুষগুলো দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে পর্দাটা খুলবেন, তারপরে এসে যে পানির যে টবগুলো আছে এগুলো বের করে নিয়ে যাবেন। যাওয়ার পরে ওয়াশ করার জায়গা আপনি রাখবেন, তো সেখানে আপনি ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করবেন, পরিষ্কার করবেন ভিতরে এবং বাইরে পরিষ্কার করে। তারপরে আপনি আবার এখানে পানি দিয়ে, ওষুধের পানি দেন বা এমনি পানি দেন, সাদা পানি, তো আপনি এখানে আবার দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনি খামারের মধ্যে আসবেন, আসে যে তুষটা থাকে এই তুষটাকে আপনি পা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিবেন, উলট পালট করে দিবেন, যাতে করে এর মধ্যে কোনো গন্ধ বাতাস না থাকে। আসলে গন্ধ বাতাসটাই কিন্তু গ্যাস। তো গন্ধ বাতাসটা আপনি বের হয়ে যাবে। একই সাথে দেখা যায় যদি কখনো কোনো জায়গায় তুষ একটু কম থাকে সেখানে একটু ভিজে যায়, কখনো কোথাও বেশি থাকলে সেখানে একটু শুকনো থাকে। তো এই নাড়াচাড়া করার মাধ্যমে আপনার পুরো তুষটা এক জায়গায় থাকবে না, তখন পুরো জায়গাটা মিক্স হয়ে তুষটাকে আবার শুকায় ফেলবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এসে তুষটা নাড়াচাড়া করবেন। পরবর্তীতে যে খাবারের যে পাত্রগুলো আছে, এই খাবারের পাত্রগুলো আপনি যদি ময়লা থাকে অবশ্যই একটা কাপড় রাখবেন। সেই কাপড়ের মধ্য দিয়ে এই যে যেমন ধরেন এই যে এখান দিয়ে কিছুটা ময়লা ঢোকে, ময়লা থাকতে পারে, অনেক সময় পায়খানা করতে পারে, তো এগুলো আপনি পরিষ্কার করে দেবেন একটা নেট দিয়ে, একটা কাপড় দিয়ে। পরিষ্কার করার পরে আপনি সেইভাবে তারপরে খাবারটা দেবেন। এবং আপনাদেরকে আমি যে বিষয়টা আরেকটু শেয়ার করবো সেটা হলো যে এখানে আমরা যে খাবার এবং পানিটা দিছি, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমরা কিন্তু 2 পাশ যাইতে দিছি। এই যে এখানে পুরো মাঝখানে খালি, এই যে এখানে টপ দিছি খাবারের টপ, আবার এখানে খালি, আবার একই পাশে কিন্তু আমরা একই পদ্ধতি ব্যবহার করছি যে এই পাশেও খালি, মাঝখানে টপ দিছি, এই পাশে পুরো, মানে আপনাকে যদি পুরো ঘরটা একটু দেখায় তাহলে আপনি দেখবেন যে কী পদ্ধতিতে এখানে ব্যবহার করা হয়েছে। তো আমরা এই যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি
পরবর্তীতে যতদিন এরকম থাকবে, যতদিন ডিম পাড়বে, সবসময় খাবারের টব এবং পানির টব এটা কিন্তু এরকম লাইন বাই লাইন দিতে হবে। একই সাথে আপনাদেরকে যদি আরেকটা বিষয় বলি, সেটি হলো এখানে যে খাবারের টবগুলো রাখা আছে, এটা এখানে একটা স্ট্যান্ডের উপর রাখা আছে। এই স্ট্যান্ডের উপর রাখার কারণে খাবারগুলো দেখবেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এখানে কোনো ময়লা টয়লা ঢুকতে পারে না। আর যদি এটা নিচে হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই তুষটার মধ্যে গিয়ে একেবারে নষ্ট হয়ে যাবে, আর পরে খাইতে পারবেন। আর খাইলে তখন কিন্তু তারা রোগে আক্রান্ত হবে। সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে মুরগিটা যেন খাবার এবং পানিটা সবসময় পরিষ্কার পানি এবং খাবার খেতে পারে। ওদের যে লিটার ব্যবস্থা এর থেকে কিছু জনের মধ্যে আর খাবারের মধ্যে পানির মধ্যে না যায়, এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। তো আজকে আপনাদের সঙ্গে আমি এই বিষয়টি শেয়ার করলাম। তো ফার্মি মুরগি সম্পর্কিত যিনারা সকল প্রকার তথ্য জানতে চান এবং পেতে চান, তো তিনারা আমাদের সঙ্গে আমাদের যে চ্যানেল আছে নড়াইলে মুরগির খামার, আপনারা এই চ্যানেলে সবসময় আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমরা যে প্রতিদিনের যে ভিডিওগুলো আপলোড করি এগুলো দেখলে আপনার ফার্ম মুরগি সংক্রান্ত যত তথ্য জানা প্রয়োজন ইনশাল্লাহ জানতে পারবেন। তো এটাই ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।